দেখ দেখ ছেলেটা কেমন মেয়েলি ভাব করছে। ছেলে হয়ে মেয়ে সাজছে, লজ্জাও করে না। আচ্ছা তোমার কোনো প্রবলেম হয় না তুমি ছেলে হয়ে মেয়ে সাজছো? আসো তুমি এখানে বসো। তুমি চিন্তা করছো কেন? তুমি তো অর্ধনারীশ্বর। তোমার একদিকে শিব, একদিকে শক্তি বিরাজ করে। তুমি সামান্য নয়। কালী অসুরদের ধ্বংসের দেবী, কিন্তু তার অর্ধনারীশ্বর রূপ, তার ভয়ঙ্কর রূপের পাশাপাশি শিবের শক্তি এবং নারী শক্তির মধ্যে অবিচ্ছেদ্য সংযোগের প্রতীক। কালী অজ্ঞতা, অহংকার এবং নেতিবাচকতাকে ধ্বংস করেন এবং তার ভয়ঙ্কর রূপ অন্তঃত্তরে অসুরদের মুখোমুখি হয়ে আধ্যাত্মিক জ্ঞান অর্জনের প্রতীক হয়। যখন কালী খুব রেগে গেছিলেন তখন শিব তার পায়ের কাছে শুয়ে তাকে শান্ত করেছিলেন, যা তার তীব্র ক্রোধকে শান্ত করেছিল এবং তার জিহ্বা বেরিয়ে এসেছিল, যা তার অর্ধনারীশ্বর এবং শক্তি পুরুষ সংযোগের প্রতীক ছিল। যখন মহাকালীকে রক্তবীজকে বধ করার জন্য সৃষ্টি করা হয়েছিল, তখন তার রক্তের প্রতিটা ফোঁটা একটি নতুন অসুরের জন্ম দেয়। তারপর মা কালী তার জিহ্বা প্রসারিত করে রক্তবীজের সমস্ত রক্ত পান করতে শুরু করেন, যার ফলে অসুরদের জন্মরোধ হয় এবং রক্তবীজকে বধ করা যায়।